এই ভিডিওটার মাধ্যমে আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন, লাইক টার্মস আর ম্যাচিং এই জিনিসটা একটু আলোচনা করব। দেখো, আমাদের ব্যবহার করা সংখ্যাগুলোর মধ্যে, নাম্বারসগুলোর মধ্যে 2, -2, 0, -3, -12, 7/2 এইসব আমরা ইউজ করেছি। তো দেখেছি যে কারোর বয়স 10 ইয়ার, বা আমার স্কেলটা 15 সেন্টিমিটার, বা আজকের তারিখ 24/1/25। প্যাটার্নটা ভালো। 25 = 24 + 1, 24, 1, 25। এমনও তো হতে পারো আজকের তারিখ এক্স, জানি না কত তারিখ, ওয়াই মান্থ, আর জেড ইয়ার। কেউ বললো আজকের তারিখ এইটা, এরও মিনিং আছে। তাহলে এটা তারিখ কত তারিখ? আজকের তারিখ যদি এক্স বলি তো কী করে বুঝবো কত? যখন আমরা অজানা জিনিস জানতে চেষ্টা করি, আননোন, তার সঙ্গে একটা নোনকে রিলেট করি, জানা জিনিসের সঙ্গে অজানা জিনিসকে রিলেট করি, তখন আমরা বীজগণিত বা অ্যালজেব্রা ইউজ করি। সেখানে অ্যালজেব্রার যে সংখ্যাগুলো ABCD বা XYZ আছে, 1, 2, 3 নেই। সেখানে কারোর বয়স X বছর, কারোর বয়স X ইয়ার, আমার ব্যাগটা Y কেজি, কারোর ব্যাগ X² Y কেজিও হতে পারে। তাহলে যখন আমরা ইউজ করছি যে XY কেজি বা XY কেজি বা X² Y কেজি বা XY² কেজি, সবই অ্যালজেব্রা। এগুলো সব অ্যালজেব্রা। তাহলে একটা অ্যালজেব্রা টার্মের সঙ্গে আর একটা অ্যালজেব্রা টার্ম যোগ বিয়োগ করা যাবে। তো সেই যোগ বিয়োগের ক্ষেত্রে একই রকমের জিনিস যোগ করতে হবে। কারোর বয়স যদি X² Y হয়, আরেকজনের কারোর বয়স X² Y, তখন এটা যোগ বিয়োগ করা যায়। এই X² Y এর সঙ্গে X² Y কে আমরা লাইক টার্ম বলি বা সমজাতীয় বলি, সমজাতীয় পদ বা লাইক টার্মস। এবার এখানে আমার এই কোয়েশ্চেনটা তোমাদের কপি করতে হবে। এই কোয়েশ্চেনটা কপি করে লাইভ টার্মসগুলো বার করতে হবে। দেখো, এখানে 2a আছে। এ একটা বীজগাণিতিক সংখ্যা, তাহলে 2a বীজগাণিতিক সংখ্যা, a/2ও বীজগাণিতিক সংখ্যা। এ যদি বীজগাণিতিক সংখ্যা হয়, 2a একটা বীজগাণিতিক সংখ্যা, a/2 একটা বীজগাণিতিক সংখ্যা। -7/2 তাহলেও যদি এর সঙ্গে লাগিয়ে দাও এর সঙ্গে, সেটাও একটা বীজগাণিতিক সংখ্যা। বাট এই যে পদগুলো 1, 2, 3, 4 এরা লাইক টার্মস। তাহলে এগুলোকে একসঙ্গে লিখতে হবে। অর্থাৎ এই যে 2 এর সঙ্গে মিল আছে কোনটায়? 2a আর 4a। আর কোথায় কোথায় এ আছে দেখো, এর সঙ্গে পাটিগণিত সংখ্যা থাকলে হবে অ্যারিথমেটিক। এই যে 13a, তাহলে আনসারটা লিখতে হবে এরকম: 2 এর পাশে 4a, 13a, এগুলো হচ্ছে লাইক টার্মস। a/7 এগুলো হচ্ছে লাইক টার্মস। এবার ধরো 3b আছে, কোয়েশ্চেনে দেখো টোকা আছে তোমার। 3bর সঙ্গে তাহলে কি হবে? 3bর সঙ্গে মিলবে -b। আসলে b লেখা মানে +1b, আর -b লেখা মানে -1b, -1 b আছে আসলে। 3bর সঙ্গে 13b মিলবে, কোয়েশ্চেনে আছে, তাহলে এটা ম্যাচিং হলো। ধরো তোমাকে a² বললো, তাহলে a² সঙ্গে কি ম্যাচিং হবে? স্কোয়ারের সঙ্গে -3a²। আর স্কোয়ার কোথায় আছে খোঁজো। স্কোয়ার সি, স্কোয়ার বি, এগুলো ম্যাচিং হবে না।
এক্স ওয়াই এর লাইক টার্ম কী হবে তাহলে? দেখো এক্স ওয়াই এর সঙ্গে মিলে আছে কি হবে, এক্স ওয়াই এর সঙ্গে মাইনাস এক্স ওয়াই হবে লাইক টার্ম, 3xy আর এক্স ওয়াই বাই 7, এগুলো হচ্ছে লাইক টার্মস, এক্স ওয়াই এর মতো, এগুলোকে সমজাতীয় পদ বলে। px এর সঙ্গে কি হতে পারে, 2px মাইনাস 3px, px বাই 1 2 3, এগুলো সব লাইক টার্মস। এই অ্যালজেব্রা পার্টটা ইকুয়াল। এবার এটাও কপি করতে হবে, এটা রুল, লাইক টার্মসদের রুল। মাইনাস এক্স আর মাইনাস এক্স মিলে মাইনাস 2x হয়, কিন্তু মাইনাস এক্স আর মাইনাস এক্স স্কোয়ার থেকে কিছু হয় না। ওই যে কাটা চিহ্নটা দেওয়া আছে না, কাটা চিহ্ন মানে কিছু হয় না, এটা এক্স নয়, কাটা চিহ্ন। দুটো এক্স কিউব মিলে 2x কিউব, এক্স আর এক্স মিলে 2x, এক্স আর 2x এটা লাইক টার্ম নয়, মানে সমান পদ নয়, সমজাতীয় পদ নয়, এদের সঙ্গে যোগ বিয়োগ হবে না। তাহলে এক্স এর মতো এই যে এক্স, এর সঙ্গে কোথায় মিল পাবে, এক্স মানে এইটা এক্স বাই 2, এটা একই জিনিস, এক্স আর এক্স বাই 2 একই জিনিস, এদের মধ্যে যোগ বিয়োগ হয়, অ্যাডিশান সাবট্রাকশান হবে। এক্স 2x বাই 9 এটা সাবট্রাকশান অ্যাডিশান হবে, এক্স মাইনাস 5x এর সঙ্গে সাবট্রাকশান অ্যাডিশান হবে। কিন্তু এক্স, এই যে এখানেও একটা এক্স আছে কিন্তু এর সঙ্গে একটা ওয়াই আছে, তাহলে এইটা আর এটা আলাদা জিনিস। এক্স স্কোয়ার ওয়াই আর এক্স ওয়াই কি একই জিনিস? না, নয়। দেখো এখানে এক্স এর মাথায় 4 আছে, এক্স এর মাথায় 4 আছে, এখানে এক্স এর মাথায় 1 আছে। তাহলে লাইক টার্মসটা কেমন হতে হবে, এক্স ওয়াই স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই লাইক টার্মস নয়। এক্স এর মাথায় 1 আছে, এখানে এক্স এর মাথায় 2 আছে, এক্স এর মাথায় 2 আছে, এখানে 1 আছে। এইখানটা আলাদা আলাদা হলেও লাইক টার্মস হয়, কোএফিসিয়েন্ট বলে এগুলোকে, সহগ বলে, সহগ বা কোএফিসিয়েন্ট। এই জিনিসগুলো আলাদা হলেও চলবে, কিন্তু এইটা পুরোপুরি এক হতে হবে, তবে এরা লাইক টার্মস হবে। তার মানে 2xy স্কোয়ার আর 3xy স্কোয়ার লাইক টার্ম, এরা দুজনে একই পদ, একই রকমের পদ, একই রকমের পদ, এদের মধ্যে যোগ বিয়োগ হয়। কিন্তু 3x স্কোয়ার ওয়াই আর 3xy স্কোয়ার আলাদা জিনিস, এদের মধ্যে যোগ বিয়োগ হবে না। কেন? দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে না, কিন্তু এইটার মধ্যে যোগ বিয়োগ হবে। ধরা যাক এক্স বাই 2 আছে আর এক্স স্কোয়ার বাই 3 আছে বা 2 আছে, এই দুটো লাইক টার্মস নয়, কারণ এখানে এক্স আর এক্স স্কোয়ার। তাহলে সমজাতীয় পদের ঘাতগুলো একই হয়, একই রকম পদ থাকবে এবং ঘাতগুলো, মাথাগুলো একই জিনিস হতে হবে। তাহলে এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড একটা সমজাতীয় পদ, কিন্তু যদি এখানে একটা স্কোয়ার দিয়ে দাও তাহলে এটা আলাদা হয়ে গেল। যদি এখানে 3 দাও আর এখানে 2 দাও মাথায়, তাহলে এটা আলাদা আলাদা পদ হয়ে গেল। এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, এক্স স্কোয়ার ওয়াই জেড এরা আলাদা পদ, পাওয়ারগুলো একই হতে হবে, এক্স আর 3x একই, কিন্তু এর মাথায় 2 আর এর মাথায় 3 থাকলে আলাদা হয়ে গেল, এর মাথায় 4 এর মাথায় 5 থাকলে আলাদা হয়ে গেল, এটা সমজাতীয় পদ নয়। এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 5 সমজাতীয় পদ নয়, এদের মধ্যে যোগ বিয়োগ হয় না। কিন্তু এক্স টু দি পাওয়ার 4 আর একটা এক্স টু দি পাওয়ার 4 যোগ বিয়োগ হবে, এদের মধ্যে যোগ বিয়োগ হবে। সেই যোগ বিয়োগটা কীভাবে করব আমরা পরেরটায় শিখব, কিন্তু কাদের মধ্যে যোগ বিয়োগ হয় আর কাদের মধ্যে হয় না এটা আমরা শিখলাম। আগে এই ম্যাচিংটা কমপ্লিট করতে হবে, যে এক্স এর পাশে লিখতে হবে এগুলো কোন কোন জিনিস মিলছে আর এক্স ওয়াই এর পাশে কোন কোন জিনিসগুলো মিলছে, তারপরে আমরা যোগ বিয়োগ করাটা শিখব।